হাই, আমি ডুডুলের দিয়া। আজকে আমি বানাবো তেলাপিয়া মাছের পাতুরি বেগুন দিয়ে। বরিশাল ডিস্ট্রিক্টে এই রান্নাটা ওরা কলাপাতায় করে। আমার মাকে দেখতাম বা শ্বশুরবাড়ির লোকদের দেখতাম কলাপাতায় করতো। তো আমি তো নন স্টিক প্যানে করব। তো চলো দেখি তেলাপিয়া মাছের পাতুরি। মাছে আমি নুন, হলুদ, শুকনো লঙ্কা দিয়ে আগে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাছের পুরো গায়ে সব জায়গায় নুন, হলুদ, লঙ্কা যেন লাগে সেটা খেয়াল রাখতে হবে। বড় চামচের 2 চামচ সরষের তেল দিয়ে আবার মাখাবো। এই রেসিপিটা মাখানোর উপরই নির্ভর করছে পুরোটা। কড়াতে তেল গরম করে মাছগুলো দিয়ে দেবো। যেটায় মাছটা মেখেছিলাম সেতেই আমি কিছুটা পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ আর পাতা ছিল পেঁয়াজের, সেগুলো নিয়েছি। একটা মাঝারি সাইজের বেগুন ছোট ছোট পিস করে নিয়েছি। নুন দেব, হলুদ দেব, শুকনো লঙ্কার গুঁড়ো দেব, কিছুটা ধনে পাতা দেব। সব কিছু খুব ভালো করে মাখাবো। প্রথমেই বললাম এই রেসিপিটা মাখানোটার উপর পুরো নির্ভর করছে টেস্ট। সামান্য তেল দেব, কাঁচা লঙ্কা কুচি দেব, আবার ভালো করে মাখাবো। মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, মাছটা উল্টে দেব। আর সবজিগুলো মধ্যিখানটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম কমিয়ে ঢেকে দেব। এই বাসনটা ধুয়ে একটু জল দিয়ে বাসনটা ধুয়ে দিয়ে দেবো জলটা, ঢাকা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেম কমিয়ে দেব। সবজির জল যখন পুরো বেরিয়ে আসবে সেই সময় আমরা ঢাকনা সরিয়ে দেব, আর গ্যাসের ফ্লেম মিডিয়ামই থাকবে। এই যে জলটা, সবজির জলটা পুরো মাছের মধ্যে টেস্টটা চলে আসবে, সবজির বেগুন, পেঁয়াজ, ধনেপাতার। আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমেই থাকবে। আস্তে আস্তে মাঝে মাঝে আমরা তরকারিটা এদিক ওদিকে একটু নাড়িয়ে দেবো, উল্টে পাল্টে দেবো, যাতে সব জায়গাটা একটু ভাজা ভালো করে হয়। এই রান্নাটা একদম টান টান হবে, একদমই ড্রাই হয়ে যাবে। মাছগুলো আবার একটু উল্টে দেব। এই পাশেও গ্রেভির এটা চলে আসবে টেস্টটা। এই রেসিপিটা খেতে সত্যি ভীষণ অদ্ভুত ও খুবই টেস্টি। একবার তোমরা ট্রাই করে দেখো। এটা খুব সাবধানে কেয়ারফুলি এটা একটু নাড়াচাড়া দিয়ে সব জায়গাটা ভালো করে ভাজতে হবে। দেখো ঝোলটা প্রায় টেনেই গেছে, অয়েলটাও বেরিয়ে আসবে। হয়েই গেছে, মাছগুলো আগে তুলে নেব।
মাছগুলো উঠিয়ে তরকারিটা ভালো করে আরেকটু ভেজে নেব। নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার পেজটাকে ফলো করে নিও। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।